শেষ মুহূর্তে ক্লাস 12 এর এখন যে কয়েকটা ন্যারেশন করবো আজকে টোটাল, ঠিক আছে? আজকে আমরা দেখতে পাচ্ছি সবগুলো দা আইস হ্যাবিট থেকে আছে। তো এরকম টোটাল যে কটা গল্প আছে তার মধ্যে থেকে মোটামুটি 15 থেকে 20টা ন্যারেশন যদি আমরা প্র্যাকটিস করি এগুলোর থেকে হুবহু কমন পেয়ে যাব। এই সুবিধাটা কি জন্য হয়েছে? কারণ টেক্সচুয়াল, টেক্সট তো আর চেঞ্জ করতে পারবে না। মাধ্যমিকে কিন্তু এই জিনিসটা হয় না, কারণ মাধ্যমিকে কোন ন্যারেশন আসবে কেউ বলে না। কিন্তু 12 এর সব থেকে সুবিধা হলো যে যেহেতু আমার গল্পের লাইন থেকে ন্যারেশন আসবে, তাহলে এখানে কিন্তু আমার প্লাস পয়েন্ট, তাহলে আমি বুঝে নেব। ঠিক আছে, আমরা যারা করার চেষ্টা করেছি তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা দেখো কোথায় ভুল হলো। 8 নম্বর দেখতে পাচ্ছি, সি সেড টু মি, সে আমায় বলেছিল, ও হাউ লাকি ইউ আর, ও তুমি কি ভাগ্যবান। এই চিহ্নটা দেখে বুঝতে পারছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়বোধক বাক্য। এবং এই বিস্ময়বোধক বাক্যে এই সেড টুটা চেঞ্জ হয়ে যায়। আনন্দ হলে এক্সক্লেমড ইন জয়, বিস্ময় হলে এক্সক্লেমড ইন ওয়ান্ডার, রাগ করে হলে এক্সক্লেমড ইন উইথ অ্যাঙ্গার, এরকম দিতে হয়, ঠিক না? মানে এক্সক্লেম ভার্বটা দিতে হয়। কি ভার্ব দিতে হয়? এক্সক্লেম। এই এক্সক্লেম ভার্বটা দিতে হয়, ঠিক আছে? এবার পাস্ট টেন্স হলে ওর সাথে ইডি যোগ হয়। এবার যেটা আমি বললাম যে আনন্দ হলে উইথ জয় হয়, আর যদি রাগ হয় তাহলে এখানে উইথ জয়ের জায়গায় কি হয়? অ্যাঙ্গার। এরকম অনেক কিছু হয় অর্থ অনুযায়ী, ঠিক আছে? তাহলে আমি এখানে সেই টুটা চেঞ্জ করে কি করব? এক্সক্লেম করব, এই তো। তো এই মেয়েটা আনন্দে বলছে না দুঃখে বলছে? আনন্দে বলছে যে ওহ তুমি কি ভাগ্যবান। তাহলে সি এক্সক্লেমড, এই সেই টু চেঞ্জ করে করব এক্সক্লেমড, এক্সক্লেমড। এবার এই মিটা যেমন আগে টোল্ড থাকলে আমরা টোল্ড মি বসাতাম, এই মিটি গুলো আর বসবে না এখানে। এক্সক্লেম ভার্বের পর আর অবজেক্ট আমরা বসাই না, তাহলে সে এক্সক্লেমড ইন জয় বা উইথ ডিলাইট, যে কোনো একটা বসাবে। এবার কমা উঠে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট হয়, ঠিক আছে? তাহলে সি এক্সক্লেমড ইন জয় দ্যাট। এবারে বলছে ইউ আর, হ্যাঁ তুমি কত ভাগ্যবান। তাহলে ইউটা কে? যে শ্রোতা, আর মি আছে, তাহলে দ্যাট আই ওয়াজ ভেরি লাকি। এই হাউটা কিন্তু আর বসবে না, হাউটা চেঞ্জ করে কি করলাম? ভেরি। ওহ তুমি কত ভাগ্যবান, তার মানে কি আমি খুবই ভাগ্যবান। সে বলেছিল আনন্দে যে আমি খুব ভাগ্যবান। বোঝা গেল? বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, ঠিক আছে? নেক্সট চলে যায় 7 নম্বর, সি সেড টু মি ডু ইউ সি এনি অ্যানিমালস। প্রশ্নবাচক বাক্য। তাহলে প্রশ্নবাচক বাক্য কিভাবে বুঝলাম? এই যে কোশ্চেন চিহ্ন আছে, তাহলে কোশ্চেন থাকলে কি হয়? সেট গুলো আস্ক হয়ে যায়, তো রিপোর্টিং ভার্বটা। তাহলে সি আস্কড। এবার কাকে জিজ্ঞেস করছে বলা আছে কি? যে আস্ক মি বা আস্ক দ্য ন্যারেটর, কিচ্ছু বলা নেই কিন্তু, শুধু সেট দেওয়া আছে। তাহলে এখানে অবজেক্ট আমরা বসাবো না, তাহলে সি আস্কড। এবার এই ডু ডাজ এগুলো দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি বসাতাম? ইফ বা ওয়েদারের, তো। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন থাকে তখন ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসিয়ে দিই। তো এখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড নাই তাহলে আমি আনবো ইফ। তাহলে সি আস্কড ইফ। এবার এই ইউটা কে? যখন দেখবে যে কাকে জিজ্ঞেস করেছে উল্লেখ নেই অথচ ইউ দেওয়া আছে, ওখানে আমি ধরে নেব ওটা আমাকে জিজ্ঞেস করছে, তাহলে সি আস্কড ইফ আই। এবার এটা ডু দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই সিটা কি প্রেজেন্ট টেন্সে আর থাকবে? পাস্ট হয়ে যাবে, ঠিক না? সিটা স হয়ে যাবে। কেন স হলো? কারণ এখানে যে সেইড আছে, তাহলে হয়ে গেল সি আস্কড ইফ আই স এনি অ্যানিমালস। বাস, সি আস্কড ইফ আই স এনি অ্যানিমালস। কোথাও বুঝতে না পারলে জিজ্ঞেস করবে কোনো পয়েন্ট। এটা নর্মাল একটা ন্যারেশন ছিল। 6 নম্বর ছিল আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস সেইড দ্য গার্ল। মেয়েটি বলছে আমি ক্লান্ত, লোকেরা আমাকে বলছে আমার মুখ সুন্দর। তাহলে এই যে দেখো সেইড দ্য গার্ল, এটা সামনে থাকে, দ্য গার্ল সেইড, এভাবে কোশ্চেন থাকে, ঠিক না? এরকম কখনো কখনো সেইড দ্য গার্ল বা সেইড দ্য বয়, সেইড দ্য ম্যান পেছন দিকে দেওয়া থাকবে, ঘাবড়াবার কিছু নেই, একে সামনে নিয়ে চলে যাও। তাহলে আমি সামনে নিয়ে কি করব? দ্য গার্ল সেইড দ্যাট। এবার কাকে বলছে উল্লেখ তো নেই, তার জন্য সেইডটা সেইডে রাখলাম। দ্য গার্ল সেইড দ্যাট। এবার আই এম, আমি ক্লান্ত। আমিটা কে? বক্তা। বক্তা কে? মেয়েটাই তো কথা বলছে, তাহলে সি হবে। দ্য গার্ল সেইড দ্যাট সি। এবার আই এমটা হয়ে যাবে কি? ওয়াজ। সি ওয়াজ, তারপর যা আছে পুরোটাই লিখতে লাগবো। সি ওয়াজ টায়ার্ড অফ পিপল, সি ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং। আবার এখানে দেখো আছে মি, মিটা কি হবে? হার, তো টেলিং হার। তারপরে এখানে লাগাবো একটা দ্যাট। আবার আই আছে, এটা হবে কি? সি। হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড।
she had a pretty face। বাস সেই হলো উত্তর। দ্য গার্ল সেইড দ্যাট, মেয়েটি বলেছিল যে she was tired of people telling her that she had a pretty face। এখানে রিপিটেশন অফ দ্যাট হলো, কেন রিপিটেশন অফ দ্যাট হলো, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো পৃথক সেন্টেন্স, ঠিক আছে, যার জন্য ভাবধারাটাকে ঠিক রাখার জন্য এখানে দ্যাট বসাতে হলো। she said, সে বলেছিল I didn't know anyone else was here। সে বলেছিল আমি জানতাম না কেউ আবার এখানে আছে। কখন বলেছিল কথাটা মনে আছে? হ্যাঁ, প্রথমে যখন মানে ন্যারেটর বলল যে আপনি কেন যাচ্ছেন তখন হ্যাঁ হ্যাঁ, চমকে গেল যখন মেয়েটা, ঠিক না? হ্যাঁ, এই লাইনগুলো আবার লোকেট করতে হবে, কারণ এই লাইনগুলোকে কোট করেই তো আবার বড় কোশ্চেন হবে। কে বলেছিল, কখন বলেছিল, কেন বলেছিল, বা বক্তা কে। তাহলে আমি লিখব সি, সেইটা সেইটে থাকবে তো, সেইট টু থাকলে টোল্ড হয় অবজেক্ট নিয়ে। তাহলে সি সেইড দ্যাট, আমি জানতাম না, আমিটা কে, বক্তা সি। তাহলে সি, এবার এখানে আছে ডিড নট, ডিড নট থাকলে কি হয়, হ্যাড নট। তো কেন, কোন সূত্রের ভিত্তিতে আমরা জানতাম যে দুদিকেই যদি পাস্ট হয়, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুদিকেই যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরের পাস্ট টেন্সগুলো কি হয়ে যেত, রিপোর্টেড স্পিচের গুলো হ্যাড প্লাস ভি3, গঠনটা হতো হ্যাড প্লাস ভি3। তো ওটাই হচ্ছে যে হ্যাড, হ্যাড নট। এবার নোটা কি হয়ে যাবে, নোন হয়ে যাবে। নোন এনিওয়ান এলস। এবার ওয়াচ, এই ওয়াচ পরের অংশ ওয়াচটাকে আমরা হ্যাড বিন করতেই পারি, আবার এটা কেউ যদি ওয়াচ রেখে দেয় তবুও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। এনিওয়ান এলস ওয়াচ বা হ্যাড বিন। হেয়ারটা থাকলে কি হবে, দেয়ার, হেয়ার থাকলে দেয়ার হয়, ঠিক আছে। তাহলে উত্তর হলো সি সেইড দ্যাট, সে বলেছিল যে সি হ্যাড নট নোন, সে জানতো না, এনিওয়ান এলস হ্যাড বিন দেয়ার। শুধু কি বললাম, এই শেষের অংশের হ্যাডবিনটা কেউ যদি এখানে ওয়াচটাও রেখেও দিত, এই ওয়াচটা, তবুও কোনো ভুল হতো না, ঠিক আছে। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো সি আস্কড, সে জিজ্ঞেস করছে। তো এটা প্রথমে থাকে, এটা পেছনে চলে গেছে, সামনে নিয়ে আসবো। সে জিজ্ঞেস করেছিল তুমি কেন জানলা দিয়ে বাইরে তাকাচ্ছ না। তাহলে সি আস্কড হোয়াই। এবার এই ইউটা কাকে ধরবো, শ্রোতা তো নেই এখানে, তাহলে এটা আই ধরবো, আমাকে জিজ্ঞেস করছে। তাহলে সি আস্কড হোয়াই আই। এবার এই ডনটা কি হবে, ডিড নট, এই তো, ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। তাহলে উত্তর করলাম সি আস্কড, সে আমায় জিজ্ঞেস করেছিল হোয়াই আই ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, আমি জানলার বাইরে তাকালাম না কেন। এবারে কোথাও কোথাও তোমরা দেখতে পাবে যে এইখানে ইউটাকে কেউ দ্য ন্যারেটর করে উত্তরটা করতে পারে, ঠিক আছে। এই আয়ের জায়গায় ধরো দিল দ্য ন্যারেটর, হোয়াই দ্য ন্যারেটর ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, টেক্সচুয়ালের ক্ষেত্রে। হ্যাঁ না, হিটা ইনডিরেক্টলি না দেওয়া ঠিক, হ্যাঁ, টেক্সচুয়াল তো সেক্ষেত্রে কেউ ধরো দিয়েও দিল, এখন এক্সামিনারের উপর নির্ভর করবে। কিন্তু গ্রামাটিক্যালি তোমরা যদি বলো যে গ্রামার কি বলে, এখানে গ্রামারের সূত্র হলো ইউ যদি ব্যবহার হয়, শ্রোতাকে যদি না থাকে, কাকে জিজ্ঞেস করছে, ওটা আমাকে জিজ্ঞেস করছে ধরে নিতে হবে, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু গল্পের একটা সূত্র ছিল, সেই হিসাবে তোমরা এখানে দ্য ন্যারেটর বা হি দিয়েও করে দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। চলে আসি, দ্য গার্ল সেইড আই এম গেটিং অফ এট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাচ্ছি। তাহলে কি হবে, দ্য গার্ল সেইড দ্যাট, মেয়েটি বলেছিল যে, এই আইটা কে, দ্য গার্ল। তাহলে দ্য গার্ল, এবার এম আছে, তাহলে এটা কি হবে, ওয়াচ গেটিং অফ এট সাহারানপুর। এম গেটিং হয়ে যাবে ওয়াচ গেটিং, বাস এটুকুই তো, পাস্ট টেন্সের শুধু পরিবর্তন। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড টু দ্য গার্ল, এটা অনেকেরই ঠিক হয়েছে। তাহলে এই আই সেড টু দ্য গার্ল তাহলে সামনে নিয়ে আসবো, আমি বলেছিলাম মেয়েটিকে, তাহলে আই টোল্ড দ্য গার্ল যে আমরা শীঘ্রই তার স্টেশনে পৌঁছে যাব। আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই উড, এই উইলটা এটা ভেঙে হলো উই উইল, এটা পাস্ট টেন্স করে দিলাম। তাহলে উই উড সুন বি ইয়োর স্টেশন, ইয়োরটা মানে কার, মেয়েটির, তাহলে হার স্টেশন, বাস।
I told the girl that we would soon be at her station. হয়ে গেল। Are you going all the way to there? I said to the girl. বিভিন্ন জায়গায় টেস্ট পেপারে দেখা গেল না? মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তাহলে I asked the girl, আর দিয়ে কোশ্চেন আছে, তাহলে কি হবে এখানে? ইফ হবে। তাহলে I asked the girl if, এবার ইউটা কে? মেয়েটা। তাহলে if she was going, আর গোয়িং সেটা হয়ে গেল ওয়াজ গোয়িং, ঠিক আছে? ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। দ্য আইস হ্যাবিট থেকে যদি ন্যারেশন চেঞ্জ আসে, এই কটার মধ্যে থেকে একটা একদম হুবু 100% কমন পাবে। যদি ন্যারেশন চেঞ্জটা তোমাদের দ্য আইস হ্যাবিট থেকে থাকে, এই কটার মধ্যে থেকেই কিন্তু থাকবে, এর বাইরে থাকবে না, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গল্প থেকেই টপ যে ন্যারেশন সেগুলো আমরা সলভ করবো আজকে।